আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা টব, ড্রাম টব। এখানে অনেকগুলো চারা ছিল, এগুলো মরে গেছে। আমি এটাকে ক্লিন করব, ক্লিন করে মাটিগুলো চেঞ্জ করে দেবো। এবং এখানে যে গাছগুলো ছিল এগুলো আমি শাফল দিয়ে উঠায় নিতেছি, কারণ এগুলো শিকড় অনেক নিচে চলে গেছে এবং মাটিগুলো অনেক হার্ড, সেই জন্য শাফল দিয়ে হালকা করে নিয়ে তারপরে কোদাল দিয়ে মাটিগুলো বালতিতে উঠাইয়া নিতেছি। কারণ হচ্ছে এই মাটিগুলো অনেক হার্ড, আর হচ্ছে এগুলা আমি অন্য একটা কাজে লাগাই ফেলতেছি। তো মাটিগুলো সব একটা একটা করে নিতেছি, আবার কিছু মাটি আমি রাখতেছি সংগ্রহ করে, যেন এটা দিয়ে আমি পরবর্তীতে কাজ করতে পারি এবং মাটিটা টেস্ট করার জন্য। তো অর্ধেকটা ড্রাম খালি করার পরে আমি ড্রামটা গড়ায় গড়ায় নিতেছি আর কি। নেওয়ার পরে ড্রামটার মাটিগুলো সব ওই জায়গায় ঢেলে দিলাম, ঢেলে দিয়ে ড্রামটা আমাদের যে প্লেস মতো রাখা দরকার সেই প্লেস মতো নিয়ে গেলাম। এখান থেকে আমরা ড্রামটা রেখে আবার এদিকে আমাদের কিছু কাজ আছে, সেটা আমরা করব। আমরা দেখেন যে আমি ওইখানে মাটিগুলো ঢালতেছি, ঢালার পর ড্রামটা নিয়ে যাচ্ছি এবং সেখান থেকে ফিরে এসে আমি কিছু আগাছা আছে গেটের সামনে, যেটা হচ্ছে খুবই খারাপ দেখা যাচ্ছে, এগুলো আমি কেটে একদম ক্লিন করে তারপরে হচ্ছে রেখে দিব। এবং অর্গানিক ফার্মিংয়ের কাজ এত একটা মজার কাজ, বাড়িতে যেই কোনো কিছু সব কাজে লাগে, সব যদি আপনি করতে জানেন আর কাজে লাগাইতে জানেন। না মানে এমন একটা জিনিস নেই যেটা ফালানো যায়, ফালাই দেওয়ার মতো কোনো কিছু নাই। যেমন এইখানে আমার এই ট্যাঙ্কিটার উপরে বাঁশপাতা, আর প্রচুর বাঁশপাতা পড়ে, তা আমি এগুলা ক্লিন করে এই বাঁশপাতাগুলা নিয়ে ড্রামে রাখতেছি। তো এইগুলা দিয়ে আমি হচ্ছে একটা সার বানাবো বা একটা কিছু তৈরি করব। আমরা হচ্ছে এখন ট্যাঙ্কিটা ক্লিন করতেছি, কারণ অনেক ময়লা হয়ে যায় এখানে কিছুদিন পর পরই। তো আমার ঝাড়ুটা হয়ে গেছে নষ্ট, মানে ক্লিন করতে করতে ঝাড়ুটা ভেঙে গেছে আর কি। যাই হোক, আজকে আমরা এই পর্যন্তই থাকলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ